মাথার সাইডে আবু বকর, পায়ের সাইডে হযরত ওমর। রাসূলুল্লাহকে যখন দেখে হযরত আবু বকর উঠে যাবেন, হযরত ওমর উঠে যাবেন, নতুন খেলা আরম্ভ হয়েছে। হযরত ওমর রাসূলুল্লাহর পা দুইটা বুকের সঙ্গে লাগায়া চিল্লায়া, মুহতারাম ভাইয়েরা আমার, বলতেছে এই ওমর ছিল জিরো, এই ওমর ছিল জিরো, জিরো থেকে হিরো বানিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, আজকে এই ওমর আপনার পা মুবারক ছাড়বে না। কাঁদতেছে ওমর, দুই চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। আবু বকর পূজা হইয়া মুখের মধ্যে পেটের মধ্যে হাতটা লাগাইয়া হযরত আবু বকর ডাক দিয়ে কয়, উপস্থিত সাহাবায়ে কেরাম, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে, উপস্থিত সাহাবায়ে কেরাম, শেষ মুহূর্তে আমার প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা নবী, শেষ মুহূর্তে আমি আবু বকরের দিল চাইতেছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটা একটু দেখব। মুহতারাম ভাইরা আমার, হযরত আবু বকর কবর থেকে যখন উঠে যাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন কাপড়টা সরিয়েছেন চেহারা মোবারক থেকে, প্রিয় ভাইরা আমার, হযরত হাসান বলেন, কাপড় মোবারক, চেহারা মোবারক থেকে কাপড়টা যখনই সরিয়েছে, আমরা তাকায় তাকায় দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সামনে এগিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে, প্রিয় ভাইয়েরা আমার, চুমু লাগানোর জন্য এগিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে আবু বকরের চোখের এক ফোঁটা পানি পড়ে গেছে। আবু বকরের চোখের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে কারে সওয়ারের মধ্যে একবার পড়েছে, আর নবীজির ওয়াফাতের পরেও রাসূলুল্লাহর চোয়ালের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ে গেছে। আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী। মুহতারাম ভাইরা আমার, আবু বকরের চোখের পানি যখন রাসূলুল্লাহর মুখের মধ্যে পড়েছে, সাহাবীরা ডাক দিয়ে কয়, আমরা দেখেছি মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়েও দরদর করে পানি বের হয়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, জীবনে বড় আশা ছিল, জীবদ্দশায় রাসূলুল্লাহর ঠোঁটের সঙ্গে ঠোঁটটা লাগাইতে পারি নাই, আজকে মনে হয় পূরণ হয়ে যাবে। হযরত আবু বকর ঠোঁটটা আগায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁটের মধ্যে চুমা লাগায়া দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, বলো তোমার ঘটনা। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার আরশে আজিমের পাশে একটা তারকা ৭০,০০০ বছর পর একবার ওঠে, আবার ৭০,০০০ বছর ডুবে থাকে, থাইমা থাকে, আবার ৭০,০০০ বছর পরে গিয়ে ওই তারকা আবার ওঠে। আমি জিবরাইল আমার জীবনে ওই তারকা ৭২,০০০ বার দেখেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলের বয়স কত হবে তাইলে? হ্যাঁ, কেউ বলতে পারবেন? বলতে পারবেন? আরে আমরা বহুত দূর বাদ ভাই, আমাদের যে আবিষ্কৃত কম্পিউটার, এটা ক্লিক করার সাথে সাথে টিক 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 করে লাল বাতি জ্বলবে, বলবে সাতার জবাব আমার কাছে। এত বয়স জিবরিল আমিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, জিবরাইল, মাশাআল্লাহ, তোমার বয়স তো কম না, তাইলে আমারটা একটু শোনো। বলেন, তুমি যে তারকাটা দেখছো ওইটা আগে না তুমি আগে? নিশ্চয় তারকা আগে, তাইলে আমি দেখবো কেমন? ওই তারকা কি, ওই তারকাটা কে বা কি, ওইটার পরিচয় তোমার জানা আছে? না। রাসূলুল্লাহ বলেন, ওই তারকা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল মাথা, আল্লাহ রাসূল ডাক দিয়ে, জিবরাইল মাথা নিচু করার দরকার নাই, মাথা উঠাও। তোমার একটু আমি জানতে চাই যে তোমার আসল আকৃতিটা কেমন। বেশিরভাগ আমার কাছে আসল তাহিয়াতুল কালব
রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, ওই লোকটার সুরত নিয়ে বেশিরভাগ সাহাবীর সুরত নিয়ে, মানুষের সুরত নিয়ে, ছোট্ট ছোট্ট সুরত নিয়ে আমার কাছে আসো, কিন্তু তোমার যে একটা আসল আকৃতি আছে, আল্লাহ যে বানাইছে সুন্দর করে তোমার বিশাল কইরা, এইটা তো কোনোদিন আমারে দেখাইলা না, একটু আমি দেখতে চাই। মুহতারাম ভাইরা আমার, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ক্ষুদ্র দুনিয়ার মধ্যে আমার আসল আকৃতি ধরা সম্ভব নয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি অবাক হয়ে গেলেন, আশ্চর্য, অবাক। এই দুনিয়া ছোট্ট দুনিয়া, এটার মধ্যে তার আকৃতি ধরা সম্ভব নয়। নবীজি বললেন, আচ্ছা একটু নমুনা তো দেখাইতে পারো। হযরত জিবরিল আমিন ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়ে পাঠাইছে। কয়শো ডানা? 600 ডানার মাত্র একটা ডানা আমি উঁচু করব, আপনি একটু দেখবেন। মসজিদে নববী থেকে বাইরে আসে, বাহিরে আসে, বুখারীর বর্ণনা, বাহিরে আসে। আসার পরে হযরত জিবরিল আমিন ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের দিকে তাকান। সূর্য উঠে গেছে, আকাশের দিকে তাকাইছে, চোখের পলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। জোরে কোন সুবহান। আল্লাহ রাসূল ডাক দিয়ে জিবরাইল উপরে তাকাইতে বলল, উপরে দিয়ে অন্ধকার। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছে, মাত্র একটা ডানা উঁচু করেছি, যার কারণে কুল কায়নাত, গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর এই আকৃতি, আর এই বয়স, চলনের গতি কি? তাফসীরের মধ্যে এসেছে, জিবরিল আমিন আলাইহিস সালাম একাধারে, মুহতারাম ভাইরা আমার, একসঙ্গে তার 600 ডানা এটা ব্যবহার করা কোনোদিন লাগতো না, লাগেও নাই। কিন্তু উম্মতকে, বান্দাকে, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম মাত্র 5 বার 600 ডানা ব্যবহার করছে। কয়বার? আর একটু জোরে কোন। জান্নাতের মধ্যে একবার, দুনিয়ায় 4 বার। জান্নাতে কয়বার? কয়বার? একবার। আর দুনিয়ায় 4 বার। 4 বারের একবার শুনি। আপনারা জানেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুজ, সাড়ে শয়তান, নমরুজ কি? সাড়ে শয়তান, দামড়ার ঘরের দামড়া, ওইটাই আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছিল। কোনো কাম হয় না, সবকিছু যখন বাদ গেছে, কয় ইব্রাহিমের বাড়ি ফেলতে হবে, ওরা রাখা যাবে না। আউযুবিল্লাহ কোন। ইব্রাহিমকে মারি ফেলতে হবে। চরিকা বানাইছে, বানানোর পরে চরিকা দিয়ে ঘুরাইতে ঘুরাইতে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাম আরশে আজিমের পাশে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিম তো আগুনে পড়ে যাইতেছে, 2-1 সেকেন্ডের মধ্যে যাবে গা, আমার কি যাওয়ার দরকার নাই? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, এখনো তোমার যাওয়ার সময় হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি আজীব, মাত্র সেকেন্ডে পড়ে যাবে, কয় যাওয়ার সময় হয় নাই, চোখের পলক বাকি, পড়ে যাইতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরাইল, এখনো বহুত সময় বাকি আছে তোমার জন্য। সুবহানাল্লাহ। এই সময়ের মধ্যে প্রথম যাওয়া জান্নাত, সেখানে গিয়ে একটা তক্তা নিবা, বিরাট খাঁটি খাট নিবা, আর আমার বন্ধুর জন্য একটা পোশাক নিবা। তবে শুনে রাখো জিবরাইল, এই চোখের পলকে আমার বন্ধু ইব্রাহিম আগুনে পড়ার আগেই তুমি সেখানে ঢুকবা। ওইখানে ঢুইকা আমার বন্ধু ইব্রাহিমের জন্য তক্তা বিছায়া দিবা, বসার সাথে সাথে পোশাকটা লাগায়া দিবা। মুহতারাম ভাইরা আমার, যেই কথা সেই কাম। চোখের পলকে জিবরিল আমিন আরশে আজিম থেকে দৌড় দিয়া জান্নাতুল মুবারকের মধ্যে ঢুইকা তক্তা নিয়া, পোশাকটা নিয়া দুনিয়ার জমিনে আইসা জিবরিল আমিন, মুহতারাম ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ার আগেই জিবরিল আমিন আলাইহিস সালাম ইব্রাহিমের জন্য তক্তা বিছায়া দিছে, পোশাকটা লাগায় দিছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে, আমার বন্ধু ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গতি, বয়স হলো এত লম্বা, তার দেহটা হলো এত বিশাল। এই জিবরিল আমিন কাজু বাজু দিয়ে আল্লাহরে ডাক দিয়ে কইলাম, মা খালাকা জান্নাতান নাঈম, আল্লাহ, তুমি যখন জান্নাতটা বানাইছো, আমার মন চাইতেছে তোমার জান্নাতে ঘুরে ঘুরে দেখ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবা না।
জিব্রাইল যদি জান্নাত ঘুরে না দেখতে পারে তাই পারবে কি? দা আসেনি কেউ? আছে। মুহতারাম ভাইরা আমার, তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নাসর ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েই ছাড়বেন। জিবরিল আমিন আলাইহিস সালাম লাস্ট পর্যায়ে অনুমতি নিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল তুমি এইখানে দাঁড়ায় যাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার যত পাখা আছে, শক্তি সামর্থ্য আছে, সব দিয়ে এবার দৌড় আরম্ভ করো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহতারাম ভাইরা আমার, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 1000 বছর নয়, একাধারে 70,000 বছর দৌড়ানোর পরে একটা খাম্বা ধরে জিবরিল আমিন হাঁফিয়ে পড়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরিল হাসতেছে আবার হাঁফাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল একসাথে 2 কাম কেমনে হয়? এক তো হাঁফাইতেছো আবার হাসতেছো। জিবরিল কয়, আল্লাহ হাঁফাইতেছি, আমার কষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর কয়, তা কষ্ট হয়েছে তাই হাসতেছো কেন? কয়, হাসতেছি এই জন্য, বহু কষ্টের পরে জান্নাতের শেষ মাথা পাইয়া গেছি। জোরে কন সুবহানাল্লাহ। আমাদের ভাষায় কয়, অত গুড় আইসর না, যা ভাবছো তা না। আল্লাহ ডাক দিয়ে কই, যা ভাবছো তা না। মুহূর্তের মধ্যে মুখের হাসি বন্ধ হয়ে গেছে। ভাই, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মায়ার স্বরে, মুহতারাম ভাইরা আমার, আমার আল্লাহকে বড় মায়ার স্বরে ডাক দিয়েছেন। জিবরিল আমিন একটাও জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে আমার আল্লাহর সবাই জোরে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যা ভেবেছি তা নয়, তার মানেটা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন রে, জান্নাতুল মুবারকের মধ্যে 70,000 বছর দৌড়ানোর পরে যে একটা খাম্বা ধরেছো, এইটা আমার জান্নাতুল মুবারকের মধ্যে একটা কনিষ্ঠ ছোট্ট একটা কামরা। এই কামরাটার মধ্যে তুমি যেমনটি করে একটা খাম্বা ধরেছো, আরো এমনটি করে 70,000 খাম্বা আছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 2টা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। জান্নাত ছোট না বড়? আরো জোরে কোন, ছোট না বড়? আল্লাহ তাআলার কি 10 দুনিয়ার সমান জান্নাত একজনকে দিতে অসুবিধা আছে? আরে 10 দুনিয়া কেন, কোটি কোটি দুনিয়া তো এক খাম্বার মধ্যে শেষ হয়ে গেছে। কথা বুঝতেছেন? এক খাম্বার মধ্যে, ছোট্ট কামরার একটা খাম্বার মধ্যেই তো কোটি কোটি দুনিয়া শেষ। সব ভরা, সব ভরা। জান্নাত যে কত বড় এটা কল্পনা করে শেষ করা যাবে নি? যাবে? মুহতারাম ভাইরা আমার, এই জন্য কুরআনের ছাত্র হবেন। প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা শহর বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। কোরআনের মর্তবা আর মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? তিনি আমার আল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, সুবিশাল আসমান, বিশাল জমিন, পাহাড় পর্বতমালা সবগুলোকে আমি কোরআন নাজিলের ব্যাপারে আমি বলেছিলাম, তোমার কাছে কোরআন দিতে চাই, গ্রহণ করতে সম্মত আসনি? আসমান বলে, আল্লাহ, বিশাল পৃথিবীর ছায়া দিয়ে রাখছি, খুঁটিবিহীন দাঁড়ায় আছি, তুমি রাখছো তাই, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। জমিন ভাই, কোরআন বহনের ক্ষমতা নাই। পাহাড় বলে, কোরআন বহনের ক্ষমতা নাই। জান্নাতের মধ্যে আমার আপনার আব্বা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদমকে আল্লাহ ডাক দিয়ে, আদম, তোমার ওরসের উপরে, তোমার সন্তানের উপরে আমি কোরআন দিতে চাই, গ্রহণ করবানি? হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ, বিনিময় কি দিবা? আমার আব্বা বিনিময় জানতে চায়, বিনিময় দিবা কি? আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার সন্তান যদি কোরআনের হেফাজত করতে পারে, বিনিময় তার জন্য জান্নাত লিখে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
পক্ষান্তরে কোরআনের অবমাননা যদি করে তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতুল মুবারকের মধ্যে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন বললেন কোরআন গ্রহণ করলে জান্নাতুল মুবারক দেওয়া হবে, হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহ, এত বিশাল একটা আমানত পবিত্র কোরআন, নিঃসন্দেহে এটি আসমানি একটা গ্রন্থ হবে, আসমানি কিতাব হবে। ওগো আল্লাহ, এই আসমানি কিতাবটা আপনি কার উপরে নাজিল করবেন? নিঃসন্দেহে তো আমার সন্তান হবে, আমার এমন দামি সন্তান, আমি আদমের মন চায় দামি সন্তানটাকে দেখতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল মুবারকের মধ্যে গোটা পৃথিবীতে কোনো মানুষ নাই। মুহতারাম ভাইরা আমার, জান্নাতের মধ্যে কেবলমাত্র আমার আপনার আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে কোরআন কার উপরে নাজিল করা হবে তার চেহারা দেখতে চায়। মুহতারাম ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম রে, আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল একটু উঁচু করবেন। হযরত আদম ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছবি আদম আলাইহিস সালামকে দেখা দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম যখন আমার নবীকে দেখেছেন, নবীজির চেহারা এত সুন্দর, প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর চেহারার দিকে আদম তাকায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, ওগো আরশে আজিমের মালিক আল্লাহ, যদি আপনি অনুমতি দিতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কপালে একটা সুমা লাগায়া দিতাম। সুদূর থেকে বেঈমানরা আসতো, আমার রাসূলুল্লাহর নাম শুনে যে মক্কায় একজন সৎ মানুষ আছে, সত্যবাদী মানুষ আছে, সত্যবাদী মানুষটার চেহারা আমরা একটু দেখতে চাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে কোনো বক্তব্য দিলেন না, তারা শুধুমাত্র আসলো, এক দল আসলো, আমার নবীজির চেহারার দিকে তাকাইলো। রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়া তাদের দিলের মধ্যে এমন আকর্ষণ পয়দা হলো, তারা ডাক দিয়ে বলে, এমন চেহারার মানুষ কোনোদিন ধোঁকাবাজ হতে পারে না। হাতটা বাড়ায় দিলাম, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, এত সুন্দর চেহারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর। মুহতারাম ভাইরা আমার, আদম আলাইহিস সালাম কপালে সুমা লাগায় দিছে, সুবহানাল্লাহ, সুমা লাগায় দিছে। আমার রাসূলুল্লাহর কপালে চুমা লাগানোর জন্য আদম থেকে নিয়ে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, পৃথিবীর কোটি কোটি মানুষ রাসূলুল্লাহর কপালে চুমা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। নসিবে কের হয় নাই, নসিবে যার হয়েছে তার নাম হলো রাসূলুল্লাহর ডান হাত হযরত আবু বকর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির যখন ওফাত হয়ে গেছে, নবীজি যখন বিদায় নিয়ে চলে গেছে, সাহাবায়ে কেরামের মধ্যে বৈঠক বসছে, নবীজিকে কে কে কবরের মধ্যে নিয়ে নামবে। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো, মাথার সাইড ধরে নামবে হযরত আবু বকর, আর পায়ের সাইড ধরে নামবে হযরত ওমর। যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কবরের মধ্যে নেমে গেছে, রওজার মধ্যে নেমে গেছে, মাথার সাইডে আবু বকর, পায়ের সাইডে হযরত ওমর। রাসূলুল্লাহকে যখন রেখে হযরত আবু বকর উঠে যাবেন, হযরত ওমর উঠে যাবেন, নতুন খেলা আরম্ভ হয়েছে। হযরত ওমর রাসূলুল্লাহর পা দুইটা বুকের সঙ্গে লাগায়া চিল্লায়া, মুহতারাম ভাইরা আমার, বলতেছে, এই ওমর ছিল জিরো, এই ওমর ছিল জিরো, জিরো থেকে হিরো বানিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, আজকে এই ওমর আপনার পা মুবারক ছাড়বে না। কাঁদতেছে ওমর, দুই চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। আবু বকর কুজা হইয়া বুকের মধ্যে, পেটের মধ্যে হাতটা লাগাইয়া হযরত আবু বকর ডাক দিয়ে কয়, উপস্থিত সাহাবায়ে কেরাম, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে, উপস্থিত সাহাবায়ে কেরাম, শেষ মুহূর্তে আমার
প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা নবী, শেষ মুহূর্তে আমি আবু বকরের দিল চাইতেছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটা একটু দেখব। মুহতারাম ভাইরা আমার, হযরত আবু বকর কবর থেকে যখন উঠে যাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন কাপড়টা সরিয়েছেন চেহারা মোবারক থেকে, প্রিয় ভাইরা আমার, হযরত হাসান বলেন কাপড় মোবারক, চেহারা মোবারক থেকে কাপড়টা যখনই সরিয়েছে, আমরা তাকায় তাকায় দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সামনে এগিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে প্রিয় ভাইয়েরা আমার চুমু লাগানোর জন্য এগিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে আবু বকরের চোখের এক ফোঁটা পানি পড়ে গেছে। আবু বকরের চোখের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে গারে সওয়ারের মধ্যে একবার পড়েছে, আর নবীজির ওয়াফাতের পরেও রাসূলুল্লাহর চোয়ালের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ে গেছে। আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী। মুহতারাম ভাইরা আমার, আবু বকরের চোখের পানি যখন রাসূলুল্লাহর মুখের মধ্যে পড়েছে, সাহাবীরা ডাক দিয়ে কয় আমরা দেখেছি মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে ও জরজর করে পানি বের হয়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে জীবনে বড় আশা ছিল, জীবদ্দশায় রাসূলুল্লাহর ঠোঁটের সঙ্গে ঠোঁটটা লাগাইতে পারি নাই, আজকে মনে হয় পূরণ হয়ে যাবে। হযরত আবু বকর ঠোঁটটা আগায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁটের মধ্যে চুমা লাগায়া দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।